আমনের পর্যাপ্ত উৎপাদন আর আমদানির পরও বাড়ছে চালের দর। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সরু চালের দর বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ধান সংকটের অজুহাতে দর বাড়িয়েছে চালকল মালিকরা, আর মিলারদের দাবি ধানের দর বৃদ্ধির ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় খোলা বাজারে চাল বিক্রির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাইজামার গুটি স্বর্ণা, দেশের বাজারে সবচেয়ে বেশি চাহিদা এই চালের। গেল 2-1 দিনে এই চালে কেজি প্রতি দর বেড়েছে 1 থেকে 1.5 টাকা, আর সপ্তাহের ব্যবধানে বিয়ার 28-এ 2 থেকে 3 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়ে সরু চালের দর উঠেছে 78 থেকে 86 টাকায়। সপ্তাহের ব্যবধানে হয়তো 3-4 টাকা বাড়ছে, কিন্তু আপনার যদি রমজানের শুরু থেকে অথবা রমজানের আগে থেকে হিসাব করেন, সেই হিসাবে 10 টাকা 12 টাকা এরকম বাড়ছে। সুযোগ সন্ধানী লোক তো মিল মালিকরা, এই জন্য একটু বাড়াই নিল দামটা। এই দাম থাকবে না আশা করা যায়, দাম কমে যাবো। শুনি যে কমে যাচ্ছে, কমে যাবে। আসলে বাজার যখন আমরা কিনতে আসি তখন কিন্তু কমে পাই না, আমাদের কাছে অতিরিক্ত। এখানে উপায় না পেয়ে তো আমাদের বাধ্য হয়ে কিনতে হয়। শুধু খুচরা বাজার নয়, দর বৃদ্ধির প্রবণতা দেখা গেছে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে, যেখানে সপ্তাহ 2-এর ব্যবধানে প্রতি কেজি সরু চালে 7 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 74 থেকে 84 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে 50 কেজির বস্তায় দর বেড়েছে 50 থেকে 200 টাকা মানভেদে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম, কেউ 100 বাড়াইছে, কেউ 50 বাড়াইছে, কেউ 150 বাড়াইছে বস্তায়। যে চাহিদা আরও দিতে পারছে না, তো মনে করেন গাড়ি 4 গাড়ি চালু আছে একজনের, আমরা 10 জনের 10 গাড়ির অর্ডার দিচ্ছি, তো ওই সুযোগটা এরা নিচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2024-25 অর্থ বছরের আমন মৌসুমে 58,34,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল, যেখান থেকে ধান পাওয়া গেছে 1,62,00,000 টন। এর বাইরে চলতি বছরের গেল সপ্তাহ পর্যন্ত 6 লাখ টনের মতো চাল আমদানি হয়েছে ভারত, পাকিস্তান সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে। তারপরেও দর বাড়ছে কেন? চালের দাম যেটা বৃদ্ধির কথা বলতেছেন, মিনিকেট যেটা ছিল 71 টাকা বা 72 টাকা, সেটা এখন বর্তমান বাজার 76 টাকা বা 78 টাকা। এটা তো আপনার বাজার, ধানের বাজারের উপরেই কিন্তু এই বাজার ব্যবস্থাপনা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে মিল মালিকদের এখানে কোনো করার কিছু নাই। তথ্য উপাত্তের একটা বিভ্রাট বা ঘাটতি থাকে, যার ফলে সরকার কিন্তু অনেক সময় চাইলেও ইনফর্মড পলিসি ডিসিশন নিতে পারে না। আমার কাছে মনে হয় যে এখন একটা ভালো একটা সময় যাচাই বাছাই করা, যে মাঠে কি পরিমাণ শস্য আছে, আগামী দিনগুলোতে কতখানি সরবরাহ হবে, কতখানি সরকারের মজুদ আছে, আমাদের চাহিদা কত, এই জিনিসগুলোকে চিন্তা করে সামনের দিনে অ্যাটলিস্ট 6 মাসের জন্য একটা ভালো পরিকল্পনা তৈরি করা, যেন আমরা খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি। কৃষি বিভাগের হিসেবে দেশে বছরে চালের চাহিদা প্রায় 3.5 কোটি টনের মতো, বিপরীতে উৎপাদন হয় 4 কোটি টন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।